যত ঝড় আসুক বাধা আসুক তুমি সবসময় পাশে থাকবো তো? থাকবো। কিন্তু আমার বাবা ভাই তো ভয়ঙ্কর জানি। এখন ধরো আমার বাবা যদি সম্পর্ক মাইনা না নেয়, আমার যদি এক হইতে না দেয়, তখন কি তুমি আমার পাশে থাকবা? আমার সাইডে যাবা গা? ফার্স্ট আমি গিয়ে দিলে টিকিট কিনা তুমি আর আমি যাবো শুধু ঢাকা। এখানে গিয়া বান্দর লোকে বাদাম কিনা বান্দর লোক আমরা যাবো আর কি করবো। তার মানে তুমি একটা ভীতু মানুষের লিগে না মায়াই হয়, ভালোবাসা হয় না। দূরে কথা দিলাম, সারা জীবন তোমার ভালোবাসো, যতদিন এই দুনিয়াতে বাইতে থাকবো তোমারে বলবো না। একটা কথা মনে রাখবো, আমি নাই হোক ভয় না, জয় করি তোমার আমি ঠিকই জয় করে লইয়া। ওর জন্য একটু উপহার আনছি। কি রে? এই এমন করবা না। কে? তোমার লেগে অনেক দিন ধরে একটু একটু করে মায়া ভালোবাসার নিয়ে পানি বাড়ি যায় একলা একলা দেখবা। আমিও তোমার লোক একটা জিনিস আনছি। কি? বাবা সোহাগ, জি আব্বা। তোর ইটালি যাওয়ার ব্যবস্থা করে আসলাম। এইমাত্র রমিদের কাছে 2 লক্ষ টাকা দিয়ে আসছি। ইটালি যাওয়ার ব্যবস্থা চলতেছে। আপনার যদি মনে হয় আব্বা যে আপনি আমারে মারবেন, আপনি আমারে মারেন। যদি মন চায় সামনে কোরবানি তোমার কোরবানি দিবেন দেন, এর চেয়ে যদি বেশি কিছু মন চায় তাও করেন, কিন্তু টলারে কইরা ইটালি আমি যাবো না। 7 দিন লাগবে যাইতে, তো ঘুমাইতে হবে 7 দিন না। ফটফটে নিয়ে আওয়াজে আমার ইটালি যাওয়া বা হবে না। আমার যেই প্লেনে এসি আছে সেই প্লেনে করে আমার পাঠান, আমি যাবো। টলার নৌকায় আমি ইটালি যাবো। কয়েকদিন আগে তুই কইছস এভাবে বাদাম তুমি আমার ইটালি পাঠায় দাও, আর এখন কইতেছিস তুই এসি প্লেনে যাবি। এটা তুই আগে কইস নাই কেন? আমি প্রেমে 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 পড়েছে মন। এই গানটা শুনে না আব্বা? তুই কি কইতাছিস? ময়না পাখি পুষতে কি বেশি খরচ হয়? না, আমি একটা ময়না পাখি পুষবো আব্বা। ময়না পাখি। আল্লাহ, এ কি কয়? ময়না পাখি, টলারের ভটভটনি। তুমি এত রাইতে এখানে? তোমার গিফটটা খুললাম, কত কষ্ট করে সেলাই করছে আমার জন্য, অনেকদিন সময় লাগছে না, পছন্দ হয়েছে আমার। হাতের লেহার একটু ভালো হইতে পারত, মন চাইলো তোমার একবার দেখতে, তাই চলে আইছি। আব্বা জানলার কাছে আসছে, ওরে নিয়ে বাইরে গেছে আব্বা। শোনো, তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগো, সেই জন্য শুধুমাত্র আজকে বাইসা গেলাম। যদিও লতাই লতাই পেছানো আত্মীয়, এই আত্মীয়তার আমার কাছে কোনো প্রকার মূল্য নাই। তারপরও তোমার আজকে আমি দাম দিলাম। কেন দিলাম জানো? কারণ মেয়েটা আমার, ইজ্জতটাও আমার। তা নাইলে তোমারে যে আমি কি করতাম সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আর একটা কথা তুমি কান খুলা শুনে রাখো, আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করো, তাইলে আমি তোমার যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে দেবো। মাঝখান দিয়ে কি হইব? তোমার বাবা মার বুকটা খালি হয়ে যায়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আব্বা ওরে সুযোগ দেওয়ার কোনো কিছু নাই, ওরে আইজি ফেলাই দি। না, এবারের মতো ওর সাইডা দে। মানুষের বোধ বুদ্ধি হওয়ার লাইগা একটা বারের জন্য হইলেও সুযোগ দেওয়া উচিত। এখান থেকে সোজা চলে যাবো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। তোমার ছেলের আর জায়গা পাইলো না, শেষ পর্যন্ত ওই গয়জুদ্দি চেয়ারম্যান মাইয়ারে ভালোবাসলো। কত বড় সাহস দেখছো? আমার পোলা মাশাআল্লাহ দেখতে শুনতে খারাপ নাকি? আমার পোলা শিক্ষিত পোলা, গ্রামের সবাই ওরে ভালোবাসে। তাহলে আমার পোলার লগে ওকে মাইয়াটা বিয়া দিতে অসুবিধাটা কোথায়? আপনি যান মাইয়ার বাপের সাথে কথা বলেন। তুমি চুপ করো, তুমি যা না বোঝো তা কথা বলো না। গয়জুদ্দি চেয়ারম্যানে তুমি ছিল না, কত বড় খারাপ লোক, মনে করে তাই করতে পারে। তুমি এই জায়গায়? তুমি এখানে কেন আইছো? কেমন আছো তুমি? তোমার নাম্বার বন্ধ, পুতুলের লোক যোগাযোগ করতে পারতেছি না, কতদিন ধরে তোমায় দেখি না। কেমন আছো? বাড়ি থেকে আমার বাড়িতে নিষেধ করছে, ভাই আমার ফোনও লয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিব। এখন তুমি কো আমি কেমন আছি? তুমি আমার পলাইতে মানা করছো, বুঝতেছি না আমি কি করুম। দিক বেদিক খুঁজে পাইতেছি না, চাইছিলাম তোমার জয় করতে, কও না আমি কি করুম। কি করবো আমি তো এটা জানি না, কিন্তু যা করার তাড়াতাড়ি করো, কিছু একটা করো। করবো, কিছু একটা করবো আমি। হাতে কিন্তু সময় নাই, আমার কিন্তু বিয়ে ঠিক করে লাইতেছে। ঠিকঠাক মতো খাওয়া দাওয়াটা কইরো, নিজের খেয়ালটা রাখো। একটা বার তোমার হাতটা একটু ধরি আমি।
আব্বা আপনি কিছু একটা করেন আব্বা। আমার দ্বারা সম্ভব না। আব্বা আপনার পাও ধরি আব্বা, আপনি যদি এখন আমার পাশে না থাকেন ওর বিয়ে হয়ে যাবো আব্বা। আব্বা বিশ্বাস করেন আমি ওর সাথে বাঁচবো না আব্বা। আপনি একবার কথা কর, চেষ্টা করেন, তারপরে যদি কিছু না হয় আব্বা আমি আপনার কখন আব্বা একটা বার চেষ্টাটা করেন আব্বা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে কি মনে করে? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আমার ছেলে আপনার এই বুড়া, এই প্রস্তাব নিয়ে বাড়িতে ঢোকার সাহস করতে পারলি? পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন? আপনি শুধু আমার সম্পর্কে আত্মীয় লাগে, তাই কথাগুলো খুব ভদ্রভাবে আপনারা বলতেছেন। আপনারা যে আশা নিয়ে বাড়িতে ঢুকছেন না, সেই আশা কোনোদিনই পূরণ হবে না। দেখেন চেয়ারম্যান সাহেব, একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। আমরা বাবা হয়ে তাদের মন ভেঙে দিতে পারি না চেয়ারম্যান সাহেব। এই মিয়া, আপনি কি পুরা ব্যাপারটা বুঝতে পারতেছেন না, নাকি বোঝার চেষ্টা করতেছেন না? কোনটা? নাকি চাইতেছেন যে আমি আপনাকে চরমভাবে অপমান করে আপনাদেরকে এই বাড়ি থেকে বের করে দিই? একটা কথা পরিষ্কার করে শুনে রাখি, আমার মেয়ের কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। এই ছেলে, ওটা নিয়ে যাও। ভালো লাগতেছে না রে। চাচ্ছ তুই বিষয়টা ভুলে যা, এগুলো আর ভালো লাগতেছে না। কত প্রেম আসবে আর যাবে, আর তুই এটা নিয়ে পড়ে আসস। আমি আর বলতে পারব না, ওরে আমার জয় করতে। ভুলে যাবি মানে ভুলে যাবি, ভুলে যাবি, ভুলে যাবি। সোহাগ একটা চিঠি পাঠাইছে। তুমি আমারে পালাইতে না করছো, ভয়ের জয় করতে গেছো। তোমারে পাওয়ার জন্য যত ধরনের চেষ্টা, সব ধরনের চেষ্টাই করছি, কিন্তু কোনো কিছু হইতেছে না। আমার আর কিচ্ছু করার নাই। এখন তুমি কও না আমি কি করব? সোহাগ, আমি তোমারে বলছিলাম না পালাইতে, এখন আমি তোমারে বলতেছি পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আজকের দিন পার হইলে আমার গায়ে হলুদ, তাই পালাইতে হইলে আজ রাইতেই পালাইতে হইব। তুমি পুকুর পাড়ে অপেক্ষা করবা, আমি সুযোগ বুঝে আসবো। চলো আমার আমার চলো। আমার অনেক ভয় লাগতেছে। বাবা যদি এখানে কোনো ভাবে চলে আসে। দেখে না বাবু, সেই জায়গায় বাচ্চারা একদম গুলি ফেলা দিবে। ওকে, এই জায়গা ছেড়ে পলাই যাও। দুনিয়া তো তোমার আর আমার ভালোবাসা কি বুঝবো? তুমি যাবো না, তুমি যাবো না, তুমি যাবো না। আব্বা, ওর কোনো দোষ নেই আব্বা। আমি নিজে ইচ্ছায় আইছি, আমার আইছি আব্বা।